Hey everyone, good morning. Welcome to our new vlog. তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরা খুব ভালো আছি। তো এখন বসিয়ে দিয়েছিলাম সকালের চা। আর বাঙালিদের ইমোশন হচ্ছে চা। সকাল সকাল ঘুম থেকে উঠে চা না খেলে দিনটা শুরুই হবে না। যতই গরম হোক না কেন, চা তো লাগবেই। চা না ছাড়া দিনটা শুরুই হবে না। তারপরে এখানে চা বসিয়ে দিয়েছিলাম শুধু বরের জন্য, আমি তো খাই না চা। আর এত বেশি গরম, মানে এমনিতে লাগে যে রান্না করে ঢোকার পরেই আবার স্নান করতে লাগবে, মানে খুব বেশি গরম। আর জলও যে ঠান্ডা তাও না, জলও গরম। এই যে জলটা সকাল সকাল কটা বাজে, 8:30টার মতো বাজে, জলটা এত বেশি গরম হয়ে গেছিলো, মানে রৌদ্র এমনি লাগছেই না যে সকালের জল হলে তো কত ঠান্ডা হতে লাগে, কিন্তু এই জলগুলো এত বেশি গরম। এমনি লাগছে কেউ গিজার জ্বালিয়ে দিয়েছে, উপরে গরম জল পড়ছে। তারপর এখানে বরকে চা দিয়ে দিয়েছিলাম। চা দেওয়ার পর এখানে একটা যে কাকড়ি গ্রিন কালার, তো এখানে এটা হচ্ছে গুজরাটিদের খাবার, ওদের খুবই পছন্দের একটা খাবার। তো এটা মূলত বানায় ময়দা দিয়ে আর গ্রিন কি একটা মশলা দিয়ে দেয় এটার মধ্যে। আর ও এটা দিয়ে চা দিয়ে খাবে। আর এটার টেস্টটা হচ্ছে একটু ঝাল ঝাল টাইপের। আর এখানে আমি খেয়ে নিয়েছিলাম একটা বিস্কিট, যেটা সাদা তিল উপর দিয়ে ছিটানো আছে। এই সাদা তিলের ফ্লেভারটা আমার অনেক ভালো লাগে, তো আমি এই বিস্কুটটা খেয়ে নেব। আর তারপর এখানে রান্না হয়ে গিয়েছিল মাছের চচ্চড়ি, কাতলা মাছের। তো এখানে একটু কাতলা মাছটাকে আদা রসুন পেঁয়াজ সব কিছু দিয়ে শুকনো শুকনো করে বানিয়েছি। আর একটু কাঁচা আমের চাটনিও বানিয়েছি। কাঁচা আমের চাটনি যে বানিয়েছি এটা একটু ব্রাউন কালার হয়ে গেছে, কারণ এটা দিয়ে আমি গুড় দিয়ে বানিয়েছিলাম। কাঁচা আমের চাটনি খেতে আমার খুবই ভালো লাগে। আর এই চাটনিটা স্পেশালি গুড় দিয়ে বানাই। আর এই গুড় দিয়ে বানানোর চাটনিটা মানে একটু জেলি জেলি টাইপের হয়ে যায়, মানে আমার খুব বেশি ভালো লাগে খেতে। তারপরে এখানে দেখতে পাচ্ছ বাইরে কতটা রোদের তেজ। আর একটু জল খেয়ে নিয়েছিলাম। আমরা এই মটকাতেই জল রাখি, কারণ কি আমরা তো সবসময় ফ্রিজের জল খেয়ে নিই, কিন্তু বাবা মায়ের জন্য সবসময় ফ্রিজের জল খাওয়া ঠিক নয়। সেই জন্য মটকাটা নেওয়া। আর এই মটকা থেকে জল না, এত ঠান্ডা থাকে মটকাতে জল, এটা সবাই খেতে পারে, গলাতে ধরে না। আর ফ্রিজের জল তো সবাই খেতে পারে না, যেমন বাবা মা, ওদের শরীরটা এখন একটু কমজোর হয়ে গেছে। এখন এই ফ্রিজের জল খেলে ওদের প্রায় গলা ব্যথা, গলা ধরে যায়। তারপর একটু আমি সয়াবিন রান্না করে নিচ্ছিলাম। সয়াবিনটা আমি প্রথমে একটু গরম জল দিয়ে সিদ্ধ করেছি, তারপর একটু ফ্রাই করে নিয়েছি। তো আজকে একটু দই দিয়ে সয়াবিন বানাবো। সয়াবিন প্রথমে দেখতে পাচ্ছি এখানে আমি একটু এলাচি, পাঁচফোড়ন, তেজপাতা এইসব একটু সম্বাসে দিয়ে দিয়েছিলাম। আর দই দিয়ে আমি বানাবো। তো এখানে আমি একটু আদা ভালো করে থেতো করে নিয়েছিলাম। আদাটা কেমনে না একটু জর্জর টাইপের রয়ে গেছে, একটু গ্রাইন্ড করলে ভালো হয়তো, কিন্তু আমি গ্রাইন্ড করিনি। শুধু এই আদার জন্য কি আবার মিক্সার গ্রাইন্ড বের করবে, এই জন্য আর কুটনি দিয়ে আমি কুটে নিয়েছিলাম। তারপর এখানে পাঁচফোড়নের সম্বাস দিয়ে দিয়েছি। তারপর এই যে আলুটা আমি কেটে রেখেছিলাম, এই আলুটা দিয়ে দিয়েছি। তারপর একটু নুন, হলুদ, জিরা এইসব দিয়ে ভালো করে ফ্রাই করে নেব, ভালো করে কষিয়ে নেব। তারপর যে টক দইটা আছে, এই টক দইটা বের করে একটু ফেটিয়ে নেব। আর যে টক দইটা ইউজ করছি দেখতেই পাচ্ছ, এটা একটু ফেটিয়ে নেব। তো টক দইয়ের মধ্যে একটু নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। আর আমার হাতের কাছে চাকু ছিল, তো চাকু দিয়ে আমি টক দইটা ফেটিয়ে নিচ্ছিলাম। তোমরা অবশ্যই স্পুন দিয়ে করবে, স্পুন দিয়ে করলে অনেকটা ভালো হয়। তো আমি চাকু দিয়ে করে নিচ্ছিলাম। এদিকে আমার আলুটা প্রায় ফ্রাই হয়ে গেছে, মানে সিদ্ধ হয়ে যাচ্ছিল। আর কাঁচা লঙ্কা আমি দিয়ে দিয়েছিলাম দুটো ছোটো ছোটো করে কেটে, আর তেজপাতাও দিয়েছি দেখতে পাচ্ছ। আর এই যে আদাটা দিয়েছি না, এই আদাটা মানে ভালো করে পেস্ট হয়নি বলে উপরে দেখতে পাওয়া যাচ্ছে। তারপর আমি টক দইটা দিয়ে দিচ্ছি। এই টক দই দেওয়ার পর
আমি একটু খুবই অল্প পরিমাণে জল ইউজ করেছি। তারপর আমি যে সয়াবিনটা ফ্রাই করে রেখেছিলাম এই সয়াবিনটাও আমি দিয়ে দিয়েছি এতে। আর সয়াবিনটা দেওয়ার পর একটু গরম জল করে নিয়েছিলাম, তো গরম জলটা আমি দিয়ে দিলাম। তারপর এখানে একটা প্যাকেটে গরম মশলা বের করতে গিয়েছি, তো সাম্বার মশলা খুবই অল্প পরিমাণে ছিল। প্যাকেটটা বেকারি জায়গাটা জুড়ছিল, তো সাম্বার মশলা ছিল, তো এটাও আমি অ্যাড করে দিয়েছিলাম। প্যাকেটটা ফেলে দেবো বলে খুবই অল্প পরিমাণে ছিল। তারপর এখানে আমি এভারেস্টের রয়্যাল গরম মশলাও অ্যাড করে দিয়েছি। এটা অবশ্য লাগবে, গরম মশলাটা এই সবজিতে না দিলে এই সবজির টেস্টটা আসে না। মশলা দেওয়ার পর তারপর খুবই লো ফ্লেমে, মানে আগুনটা একদম খুবই কম করে রেখে দেব। তারপরে দিকে ওয়াশিং মেশিনে কাপড় ঢেলে রেখেছিলাম, তো একবার কাপড় হয়ে গেছে। এরপর এখন আমি এটাকে মেলে দিয়ে দেব। আর এত গরম না যে 2-3 ঘন্টার মধ্যেই কাপড় শুকিয়ে যাবে। তো আজকে কি হয়েছে, 4টা বাজার দিকে বড় বলো যে ও আমাকে নুডলস বানিয়ে খাওয়াবে। তো চলো দেখি কেমনে করে ও খাওয়ায়। ও বানাচ্ছে অ্যাকচুয়ালি মোবাইল দেখে, তো মোবাইলে যেমনে বলছে সব কিছু তেমনি রেডি করছিল। আর এদিকে আমিও একটু চালু করে দেখছিলাম যে কী দেখছো, তখন এসে দেখি না এই যে নুডলস কেক করে বানাবে সেইটার রেসিপিও দেখছিল। তারপরে সব কিছু পরিমাণ মতো কেটে নিচ্ছিল। এটা রসুন, আর এদিকে কাঁচা লঙ্কাও একটু ছোটো ছোটো করে কেটে রেখেছে, ওইদিকে পেঁয়াজও ছোটো ছোটো কুচি কুচি করে কেটে রেখেছে, আর এখন রসুন ছোটো ছোটো করে কাটছে। আর এদিকে এই একটু সাইডে যে বাঁধাকপি ছিল ওই বাঁধাকপিটাও ছোটো ছোটো করে কেটে একটু সাইডে রেখেছিল। তারপর নুডলসটা আমাকে বলেছে ফ্যানের নিচে রাখতে, তো আমি নুডলসটা ফ্যানের নিচে রেখে দিয়েছিলাম। আর একটু শুকিয়ে যাওয়ার পর এটাতে একটু সাদা তেল দিয়ে দিয়েছি। সাদা তেল দিলে মানে একটু নিচে লাগবে না, আর জলটা অ্যাকচুয়ালি ভালো করে শুকাতে লাগে। আর ফ্যান তো আমি চালিয়েছি কিন্তু জলটা লাগছে ভালো করে শুকায়নি। তারপরেও আমি একটু তেল দিয়ে দিয়েছিলাম, মানে এত গরম কত সময় রান্নার করে চুলার পাশে থাকবে বলো, তো এই জন্য আমি তাড়াহুড়া করে একটু তেল দিয়ে নুডলসটা ভালো করে মাখিয়ে নিয়েছিলাম, কিন্তু জল আর একটু শুকাতে ছিল। তারপরে এখানে পেঁয়াজ বাঁধাকপি সব কিছু তেলে দিয়ে দিয়েছিল, আর আগুনটা খুব বেশি করে রেখেছিল, মানে ভিডিওতে যেমনে বলছিল তেমনি ও করেছে। আর খেতে সত্যি অসাধারণ হয়েছে। আর এটা ভালো করে ফ্রাই করে নিচ্ছিল। আর এদিকে আমি নুডলসটা এনে দিয়ে দিয়েছি, আমি একটু ফ্যানের নিচে রেখেছিলাম, তো নুডলসটা ওকে দিয়ে দিয়েছি। মানে জলটা ভালো করে শুকায়নি, একটু জলটা শুকাতে ছিল। আর তো আমি নুডলসটা ওকে দিয়ে দিল, একটু তেলও মেখেছি, মানে খুবই অল্প পরিমাণে তেল দিয়েছি যেহেতু জল ভালো করে শুকায়নি। তারপর এখানে ও সস দিয়ে দিয়েছিল, এটা ডার্ক সস, খুবই অল্প পরিমাণে দেবে। আর ডার্ক সস সবগুলো সস দিয়ে দিয়েছিল, রেড চিলি সস, গ্রিন চিলি সস, আর একটু ভিনিগার দিয়েছিল। আর ভিনিগারটা না দিলেই হতো কিন্তু দিয়েছিল। খুবই অল্প পরিমাণে সব কিছু দিতে হবে। अच्छा, और अगर आपको बनाने में दिक्कत है तो फिर दूसरा वैसे जो चिट्टा होता है उसकी भी हेल्प करती है और आपका काम बढ़िया होता है। তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো, যদি আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখে থাকো তো প্লিজ ফেসবুক পেজটা একটু ফলো করে দিও। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক কমেন্ট করে দিও। আর যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকো তো প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যদি চ্যানেলে নতুন হয়ে থাকো। আর ভিডিওটা আজকে আর বেশি লম্বা আর সন্ধ্যা হয়ে গেছিলো, তো অবশ্য আমরা যেহেতু নুডলস খেয়েছি আর এত আর ভারী কিছু খেতে ইচ্ছে করছে না, তো একটু আম কেটে নিয়েছিলাম। আম খেয়ে দিয়ে একটু আমরা বাইরে চলে গেছিলাম।
তো বাইরে গিয়ে দেখতে পাচ্ছি পরে সামনে গোলা নিয়ে বসলো, তো একটা গোলা নিয়ে নিলাম। গলাটা খেয়ে গলাটা জাস্ট শান্তি পেয়ে গেল, মানে এত গরমে। তারপরে আমরা নুডলস খেয়েছি আর শুধু জল পিপাসা পাচ্ছিল। তারপরে এইদিকে ফাদার্স ডে ছিল, তো এখানে বাবার জন্য পিৎজা অর্ডার করা হয়েছিল আর কিছু মিষ্টি। তো ফাদার্স ডে কেক টেক কিছু আনা হয়নি, গরমের মধ্যে সবাই বলছিল না কেক টেক আর ভাল লাগে না। তো অনেক দিন হলো, 1 মাসের মতো হয়ে যাচ্ছে কেউ পিৎজা খাওয়া হচ্ছে না। তো এখানে পিৎজা মিষ্টি বাবার জন্য আনা হলো, কিন্তু বাবা তো মিষ্টি খেতে পারবে না, বাবার সুগার। তারপর রাত্রি 9টার সময় হঠাৎ করে এত বড় একটা পার্সেল চলে এলো। কি এত ভারী পার্সেলটা, মানে সব কিছু মিক্স করে এখানে দিয়ে দিয়েছে এত ভারী। তো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি।